2024 সালে জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এখানে একজন সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস গঠিত হয়েছেন এবং আমরা 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আমরা আমাদের দাবিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা যেমন প্রফেসর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানিয়েছিল। ইনি শিক্ষানুরাগী, উনি শিক্ষা বান্ধব সরকার, অবশ্যই উনি দাবি দেওয়াগুলো মেনে নিতেছেন। আমরা আশা করব আমাদের দাবিগুলো উনি অবশ্যই মেনে নেবেন। আমরা এই দাবিগুলো তারে ধারাবাহিকতায় আমাদের যে এই বিদ্যালয়গুলো 2020 সালে যে একটি তৎকালীন সরকারের একজন সচিব ছিল আকরাম আল হোসেন, উনি বলছিলেন আর কোনো বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের আপাতত এই মন্ত্রণালয় সুযোগ নেই। আমরা এইটার ওই অবৈধ বিজ্ঞপ্তির তীব্র নিন্দা জানাই। কেননা 2012 সালেই তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। এর ধারাবাহিকতায় বিভিন্ন লড়াই সংগ্রাম চলে আসতেছে। যেহেতু লড়াই সংগ্রামের পৃথিবীতে যে অর্জনগুলো হয়েছে লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জন হয়েছে, তাই আমি বলতে চাই এর ধারাবাহিকতায় 2025 সালে মানে রানিং বছরে আমরা যে আন্দোলন করেছিলাম, আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় লং মার্চ ছিল। এই লং মার্চের মাধ্যমে আমরা এখানকার পুলিশ প্রশাসন আমাদের 6 জন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন এবং ওখান থেকে ওনারা আশ্বাস করেছিলেন, বলছিলেন যে 10 কর্মদিবসের মধ্যে আপনাদের একটা জাতীয়করণের সারসংক্ষেপ প্রেরণ করা হবে। 7 কর্মদিবসের মধ্যেই একটি জাতীয়করণের সারসংক্ষেপ মন্ত্রণালয় প্রেরণ করেছে এবং ওই চিঠিতে উল্লেখ করেছেন 27/5/2012 সালের পূর্বে প্রতিষ্ঠিত পাঠদানের জন্য পাঠদানকৃত স্থায়ী ও অস্থায়ী রেজিস্ট্রেশনকৃত বেসরকারি বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য প্রসেস করা হবে মন্ত্রণালয় নির্দেশ করেছিলেন। এর ধারাবাহিকতায় গত 28 ফেব্রুয়ারি 2025 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি কনসালটেশন কমিটি গঠন হয়েছিল। কনসালটেশন ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হয়েছে মত বিনিময় সভা বা অভিজ্ঞ কারো কাছ থেকে, শিক্ষানুরাগী কারো কাছ থেকে, কর্মকর্তাদের কাছ থেকে মতামত নেওয়া, এটা ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে মত বিনিময় সভা। সেই মন্ত্রণালয়ে 8 সদস্য বিশিষ্ট একটি কনসালটেশন কমিটি গঠন হয়েছিল এবং ওখান থেকে তারা 5000-এর অনধিক 4000-এর বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের তারা প্রস্তাব প্রেরণ করেছেন। জাতীয়করণের আমরা মন্ত্রণালয়ে আমাদের প্রতিনিধিগণ যোগাযোগ করেছেন, সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মহোদয়, ওনারা বলছিলেন যে আমরা আপনাদের যে জাতীয়করণের প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে প্রেরণ করেছি। প্রধান উপদেষ্টার দপ্তরে এর সারসংক্ষেপ জাতীয়করণের প্রস্তাব প্রেরণ করা যা আজও বাস্তবায়ন হয়নি। কেননা আমরা এটা বৈষম্য শিকার হয়েছি। শুধু বৈষম্য শিকার আমরাই হয়নি, এই বিদ্যালয়গুলোতে অধ্যয়ন রয়েছে প্রায় 8 লক্ষাধিক কোমলমতি শিশু। এই ছাত্ররাও, এই কোমলমতি শিশুরাও তারা মিড ডে মিল পাচ্ছে না, উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। না, এটা পুরো বাংলাদেশ 3 পার্বত্য চট্টগ্রাম সহ। না, কোথায় নোয়াখালী? না, পুরো বাংলাদেশ 3 পার্বত্য চট্টগ্রাম সহ 64 জেলায় আমরা পুরোটাই 5000-এর অনধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ শুরু। জাতীয় প্রেস ক্লাবের আসার পূর্বে আমরা বিভাগীয় সমাবেশ করেছি, বিভিন্ন জেলায় সমাবেশ করেছিলেন। কোনো জেলায় ওনারা ওখান থেকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রেরণের জন্য ব্যবস্থা করেছি।